গো, ইস! ম্যাডাম, ম্যাডাম, কে? ম্যাডাম আমি। তুমি কে? আমি যে মানুষের বাসায় একটা কাম করে বেড়াই। ও আচ্ছা, কি কাজ কর বলো? কাজ বলতে ধরুন থালা বাসন ধোমো। এদিকে আসো শুনি। বলো, বসো। বুঝলো না? দাঁড়া, ঠিক আছে। বলো। আমার মনে করেন এই যে কাপড় চোপড় দেওয়া 300 টাকা দিবেন, থাল বাসন দেওয়া 300 টাকা, গরম মশলা লাগে 300 টাকা দিবেন, আর অন্যান্য কাম থাকলে ওগুলো লাগে আলাদা টাকা দিবেন। ও, এই কথা। হুম। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই দিব। কাজ যখন করবা আজকে থেকেই করো। ম্যাডাম সমস্যা নাই, আমি করতে পারি। আচ্ছা, কাজ করো তা। দরজা মোতাইলে? হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার করে লাগবে, কাপড় কাচা দাও। আচ্ছা ম্যাডাম। তুমি কোথায় গেছিলা? তোমার ফোন বন্ধ কেন? বাসায় তো ফোনটা সাইলেন্ট ছিল। তোমাকে আমি কিছু না কয়েকবার ফোন দিছি, ফোন তো রিসিভ হয় না। আসো এদিকে আসো, রুমে আসো। তুমি সত্য করে বলো তো তুমি কোথায় গেছিলে? তোমার ফোন দিতে আমি ফোনে পাই না কেন? ফোনটা সাইলেন্ট করে বাসায় আসলাম। আমি একটা ফাইল রেখে গেছি অফিসে, গিয়ে তো আমি ফাইল পাই না। ফোন দিতে বাসায় রেখে গেলে আপনার রাস্তায় পড়লো, পাই না কেন? সেজন্য আমার মাথাটা হট হয়ে গেছে। আর তুমি ফোন রেখে সারি কোথায় গেছিলে? না কোন বান্ধবীর সাথে গল্প করতেছো? ফোনটা সাইলেন্ট ছিল, কাজে ছিলাম। কাজে ছিলা? আজকে তোমার কাজ দেখাইতেছি আমি। আমার অফিসে আমি ফাইল পাইতেছি না, আমার চাকরি যাই যাই ভাগ। আর তোমার হলো এদিকে তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো না। আসো। ও মা গো, ও মা গো, ইস! আর পারতেছি না। দাঁড়াও, আজকে তোমার বুঝাইতেছি। ও, ও বাবা, ও বাবা গো, ইস রে, আর পারতেছি না। ম্যাডাম, 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 স্যার আপনাকে এইভাবে